হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, বিশ্বে সবচেয়ে চওড়া রাস্তা কোন দেশে আছে? অপশান এসে দেখো, ব্রাজিল, চীন, ভারত, আমেরিকা। বিভিন্ন দেশে কিন্তু রাস্তার সাইজ বিভিন্ন রকমের হয়ে থাকে। বড় বড় রাস্তা যেগুলো, সেগুলো কিন্তু অনেক গাড়ি চলাচলের জন্য, এবং সেখান থেকে আবার ছোট ছোট অনেক রাস্তা কিন্তু এদিক ওদিক থাকে। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের রাস্তা সবচেয়ে বেশি চওড়া? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ব্রাজিল। অর্থাৎ ব্রাজিল এমন একটি দেশ যে দেশের রাস্তা কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে চওড়া রাস্তা। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, সর্বপ্রথম কোন দেশে অ্যাম্বুলেন্স চালানো হয়েছিল? অপশান আছে দেখো, ফ্রান্স, ইউরোপ, ভারত, আমেরিকা। অ্যাম্বুলেন্সের কথা শুনলেই কিন্তু আমাদের মনে একটা ভীতি চলে আসে, কারণ যখনই আমরা কেউ অসুস্থ হয়ে পড়ি তখনই কিন্তু আমরা অ্যাম্বুলেন্স গাড়ির সাহায্য নিয়ে থাকি। অর্থাৎ সাধারণত অ্যাম্বুলেন্সে করে রোগীদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সর্বপ্রথম অ্যাম্বুলেন্স চালানো হয়েছিল? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইউরোপ। অর্থাৎ ইউরোপে কিন্তু সর্বপ্রথম অ্যাম্বুলেন্স চালানো হয়েছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, সাবান তৈরির সময় তেলের সঙ্গে কি মেশানো হয়? অপশান আছে দেখো, কেশর, দুধ, কস্টিক সোডা, পাউডার। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সাবান দেখে থাকি, এবং বিভিন্ন ধরনের সাবান আমরা ইউজও করে থাকি বা ব্যবহার করে থাকি। তার মধ্যে কিন্তু কিছু সাবান একটু শক্ত টাইপের হয়ে থাকে, আর কিছু সাবান কিন্তু খুবই সফট বা নরম টাইপের হয়ে থাকে। তাহলে এই নরম এবং শক্ত পার্থক্য আসে কিন্তু তার মধ্যে কি উপাদান আমরা মেশাচ্ছি। সেরকম সাবান তৈরির সময় তেলের সঙ্গে কি মেশানো হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কস্টিক সোডা। অর্থাৎ সাবান তৈরির সময় তেলের সঙ্গে কিন্তু কস্টিক সোডাকে মেশানো হয়। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন ফল আমরা ট্রেনে করে নিয়ে যেতে পারি না? অপশান আছে দেখো, কলা, পেঁপে, আঙ্গুর, নারিকেল। যে কোনো যানবাহনের মাধ্যমে কিন্তু কিছু নয় কিছু নিয়মকানুন বা রুল থাকে, সেটি কিন্তু আমরা জানি না। যখন যাতায়াত করি তখন যাতায়াতের মাধ্যমে বা অনেকবার যাতায়াত করে করে আমরা কিন্তু সেই নিয়মগুলোকে জেনে নিই। তাহলে এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফলটিকে আমরা ট্রেনে করে নিয়ে যেতে পারি না বা ট্রেনে নেওয়াই যায় না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নারিকেল। অর্থাৎ নারিকেল ফলটিকে কিন্তু ট্রেনে করে নিয়ে যাওয়া
যায় না বা নিয়ে যাওয়া বারণ রয়েছে। নেক্সট কি আছে? আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বে সবচেয়ে বেশি সুগন্ধি ফুল কোনটি? অপশান আছে দেখো, রাতরানী, গোলাপ, চম্পা, পদ্ম। তা ফুল ভালোবাসে না এমন কেউ নেই, ফুলকে কিন্তু সবারই ভালো লাগে এবং ফুলের বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে, সেই অনুযায়ী কিন্তু ফুলের বিভিন্ন ধরনের স্মেল বা গন্ধ হয়ে থাকে। আমরা ফুলকে টবে, কেউ বাগানে, বিভিন্ন জায়গায় কিন্তু চাষ করে থাকি। কিন্তু এমন কি কোনো ফুলের নাম আমাদের জানা রয়েছে যে ফুলটি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সুগন্ধি? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে রাতরানী। অর্থাৎ রাতরানী এমন এক ধরনের ফুল যেটি কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সুগন্ধি। নেক্সট কি আছে? আজকে 6 নম্বর প্রশ্ন বা জিকে, মহাত্মা গান্ধীর শেষ শব্দ কি ছিল? অপশান আছে দেখো, জয় হিন্দ, হে রাম, জয় জওয়ান জয় কিষান, সত্যমেব জয়তে। তা গান্ধীজি কিন্তু ইতিহাসের পাতায় খুবই বিখ্যাত। উনার বিভিন্ন ধরনের অভিযানগুলো আমরা দেখে থাকি এবং উনাকে জাতির জনক বলেও আখ্যা দেওয়া হয়েছে বা বলে ডাকা হয়। এবং উনার ছবি কিন্তু আমরা বর্তমানে যে সকল টাকার নোট দেখে থাকি সেখানে কিন্তু উনার ছবি রয়েছে। তাহলে সেই মহাত্মা গান্ধীর শেষ শব্দ কি ছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে হে রাম। অর্থাৎ মহাত্মা গান্ধীর শেষ শব্দ ছিল হে রাম। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, ক্রিকেট খেলায় কয়জন খেলোয়াড় খেলে থাকেন? অপশান আছে দেখো, 11 জন, 12 জন, 15 জন, 10 জন। আমরা কিন্তু বর্তমানে ক্রিকেট খেলার প্রতি খুবই আগ্রহী। ছোট থেকে বড় সবাই কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ক্রিকেট খেলা দেখে থাকি। কিন্তু সেই ক্রিকেট খেলায় কতজন খেলোয়াড় খেলে থাকেন সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এই রকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।